মিস্টার কিবরিয়া সাহেব, আপনি কি জানেন কারা ছিল ওই লোক? তা আমি কি করে জানবো? আপনি কি জানেন রাজুর বাবাকে কারা হত্যা করেছিল? আপনি কি জানেন কারা রাজুর বাড়িতে বোমা মেরেছিল? আপনি কি জানেন কারা রাজুকে মিথ্যে খুনের আসামি করে জেলে পাঠিয়েছিল? এসব প্রশ্ন আমাকে করছেন কেন? আমি এসবের কি জানি? বাবা, রাজুর মা এখন কোথায় আছে এটা আপনি জানেন, অথচ এতগুলো কথার উত্তর আপনি একটাও জানেন না। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, আমি এর সব উত্তর জানি। জেনেও তুমি বসে আছো? ওদের অ্যারেস্ট করছো না কেন? করছি না কারণ প্রয়োজনীয় প্রমাণ এখনো আমি জোগাড় করতে পারিনি। কি বলতে চাও তুমি? বলতে চাই এর সব কিছুর পিছনে রয়েছে আপনার হাত, মিস্টার কিবরিয়া সাহেব। ইন্সপেক্টর! ইয়েস মিস্টার, ইয়েস, ইউ আর দ্য ক্রিমিনাল। আসল খুনি হচ্ছেন আপনি, আর এটা প্রমাণ করেই রাজুকে আপনার চোখের সামনে থেকে ছাড়িয়ে আনবই। ইটস মাই চ্যালেঞ্জ। এসপি সাহেব, একজন সামান্য ইন্সপেক্টর হয়ে আপনার সামনে আজ আমাকে এভাবে অপমান করলো? পপি, এই মুহূর্তে তুমি যা করেছো তা খুবই অন্যায়। তুমি ক্ষমা চেয়ে নাও। কিন্তু পাপা, ইন্সপেক্টর পপি, রিমেম্বার ইউ আর অন ডিউটি। আই এম সরি। জোরে বলুন। আই এম সরি। মিস্টার কিবরিয়া, ও বাচ্চা মানুষ, রক্ত গরম, আপনি ওর কথায় কিছু মনে করবেন না। এসপি সাহেব, শুধু আপনার দিকে তাকিয়ে ওকে আমি মাফ করে দিচ্ছি, নয়তো ওকে আমি বান্দরবন পাঠিয়ে ছাড়তাম। চলো। পপি, তোমার কাছে আমি এমনটা আশা করিনি। আই এম রিয়েলি সরি পাপা। শয়তানটাকে হঠাৎ সামনে দেখে নিজেকে সামলাতে পারিনি। কিন্তু পাপা, আইনের ফাঁক দিয়ে ওই শয়তানগুলো বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে, আর রাজুর মতো নির্দোষ মানুষ আসামি হয়ে পালিয়ে বেড়াবে। এই জন্য কি আমরা আইনের পোশাক পরেছি? বি কুল মাই চাইল্ড। আইনের জয় অবশ্যম্ভাবী। সত্যি যদি রাজু নির্দোষ হয় তবে তা প্রমাণ করার সুযোগ সে নিশ্চয়ই পাবে। তোকে এখানে কেন ডেকে এনেছে জানিস? না, রাজুকে নির্দোষ প্রমাণ করার জন্যে। কাকে তো নির্দোষ প্রমাণ করবি? একজন জঘন্য ক্রিমিনালকে, একজন ঘৃণিত সন্ত্রাসীকে, একজন খুনিকে। কে নিজ হাতে তার পিতাকে খুন করতে একটু দ্বিধা করেনি তাকে। মলি, রাজু ক্রিমিনাল নয়, সন্ত্রাসীও নয়। সে তার পিতাকে খুন করেনি। করেছে, নিজের দোষ স্বীকার করে সে আদালতে স্টেটমেন্ট দিয়েছে। আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি। আজ তুই এসছিস তার হয়ে আমার কাছে সাফাই গাইতে? হ্যাঁ, আমি তার সাফাই গাইতে এসেছি, কারণ সেদিন তুই আদালতে যা শুনেছিলি সব ভুল, সব মিথ্যে। আমি বিশ্বাস করি না। মলি, রাজু যে অপরাধে অপরাধী, যে কারণে সে ফেরারি, তার জন্য তুইও দায়ী। পপি। হ্যাঁ মলি, রাজু তোকে ভালোবেসেছিল, এটাই ছিল তার অপরাধ, একমাত্র দোষ, একমাত্র অন্যায়। কি বলতে চাস তুই? বলতে চাই তোর বাবা রাজুকে তোর জীবন থেকে, তোর ভালোবাসার থেকে সরিয়ে দেবার জন্য এসব করেছে। পপি, তুই আমার বান্ধবী বলে আমার বাবার সম্পর্কে যা তা বলবি, আর আমি মুখ বুজে সহ্য করব, বিশ্বাস করব না? তা আমি করব না। আমি জানি তুই তোর বাবাকে কতটা বিশ্বাস করিস, ভালোবাসিস, কিন্তু তুই কি জানিস তোর বাবার সত্যিকারের রূপ, অন্ধকারে তার আসল ঠিকানা? আয়, আয় আমার সাথে। দেখ, চেয়ে দেখ, দেয়ালের পিছনে যেমন দেয়াল থাকে, মানুষের পিছনে যেমন মানুষ থাকে, আলোর পিছনে তেমনই থাকে অন্ধকার। চেয়ে দেখ তো জন্মদাতা পিতার পিছনে চেহারা। সন্ত্রাসী, খুনি, স্মাগলার, একজন দেশদ্রোহী শয়তানের চেহারা।